আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার চকোলেট চিপ কুকিজের রেসিপিটা। এই রেসিপির একটা শর্ট রিলস আমি কদিন আগে শেয়ার করেছিলাম এবং আপনারা ওইটার রেসিপি জানতে চেয়েছিলেন এবং রিটেন রেসিপি আমি কমেন্ট বক্সে পিন করে দিয়েছিলাম। সো সেটারই ফুল ভিডিও রেসিপি নিয়ে হাজির হলাম আজকে। যেহেতু চকোলেট চিপ কুকিজ, স্বাভাবিকভাবেই আমার কোর ইনগ্রিডিয়েন্টস হচ্ছে চকলেট। আমি চকলেট বার থেকে কেটে কেটে নিচ্ছি এবং আপনারা যদি চান আপনারা চকলেট চিপস ইউজ করতে পারেন, আপনারা চকলেট বাটনস ইউজ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে অবশ্যই ফুল রিটেন রেসিপি দেওয়া থাকবে। এছাড়াও যদি আপনাদের কোনো ধরনের কনফিউশন থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আই উইল গেট ব্যাক টু ইউর কোয়ারিজ অ্যাজ সুন অ্যাজ পসিবল। আচ্ছা, চকলেট কাটা হয়ে গেল, এটাকে এক সাইডে রেখে দিচ্ছি বিকজ এটার এখন আপাতত কোনো কাজ নেই। এখন আমাদের প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ব্রাউনিং দ্য বাটার। বাটারটাকে ব্রাউন করতে হবে, সোজা কথা মেল্ট করব, মেল্ট করে করে এটাকে জাল দিতে দিতে একদম গোল্ডেন একটা কালারে নিয়ে আসতে হবে। এখন আপনারা বলতে পারেন এটা কি নেসেসারি কিনা। না, এটা নেসেসারি না, তবে আপনারা যদি এটা করেন এটা আপনার যে কুকিজটার ফ্লেভারটাকে অনেক বেশি বাড়াবে। বাট ব্রাউন বাটারের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যে চোখ সরানো যাবে না, বা আপনি বাটারটা চুলে দিয়ে ভাববেন যে অন্য কাজ করে আসি, এটা করা যাবে না। সো ইউ হ্যাভ টু ফোকাস অন দিস, কারণ খুব দ্রুত বাটার দেখা যাবে ব্রাউন থেকে বার্ন হয়ে গিয়েছে আসলে। সো কিপ ইউর আইজ অন দ্যাট। বাটারটা রুম টেম্পারেচার আসতে দিতে হবে এবং রুম টেম্পারেচার আসতে আসতে আমরা বাকি যে শুকনো উপকরণগুলো আছে ওগুলো আমরা চেলে নিব। আচ্ছা, এখন একটা ফান ফ্যাক্ট শেয়ার করি আপনাদের সাথে। এই কুকিজটার নাম কিন্তু শুরু থেকেই চকলেট চিপ কুকিজ ছিল না কখনোই। রুথ ওয়েকফিল্ড নামের এক শেফ ছিলেন এবং এই ভদ্রমহিলার একটা রেস্টুরেন্ট ছিল, সেটা হচ্ছে টোল হাউস ইন নামের। এখানে তিনি তার বাটারস্কচ যে কুকিজটা ছিল তার সাথে নেসলের সেমি সুইট চকলেট বার মিক্স করে এই কুকিজে ইনভেন্ট করে থাকেন। পরে নেসলে কোম্পানির সাথে তার একটা ডিল হয়। নেসলের যে চকলেট বারের প্যাকেজিংয়ের উপর তার এই রেসিপিটা প্রিন্টেড থাকবে এবং নেসলে কোম্পানি আজীবন টোল হাউসকে চকলেট সাপ্লাই দিতে থাকবে। এরপর নেসলে কোম্পানি চকলেট চিপ বাজারে নিয়ে আসে, আর এই যে দেখুন এখন পর্যন্ত নেসলের প্যাকেজিংয়ের ওপর আপনারা সেই অরিজিনাল রেসিপিটা খুঁজে পাবেন। অনেক ইনফরমেশন শেয়ার করা হলো। লেটস গো ব্যাক টু মাই রেসিপি। এখন বাটারটা যেহেতু মোটামুটি রুম টেম্পারেচার চলে এসেছে, এটার মধ্যে আমি এখন চিনি দিয়ে দিচ্ছি এবং আমি এখানে ব্রাউন সুগার, হোয়াইট সুগার, দুই ধরনের সুগার ইউজ করছি। আমি ডার্ক ব্রাউন সুগার ইউজ করছি, আপনারা চাইলে লাইট ব্রাউন সুগার এখানে ইউজ করতে পারেন, বা চাইলে আপনারা কমপ্লিটলি হোয়াইট সুগার সেটাও ইউজ করতে পারেন। সেক্ষেত্রে টেক্সচারটা কিছুটা ডিফার করবে, কারণ হচ্ছে আপনার ব্রাউন সুগারটা কুকিজটাকে চিউই করে। এখন হচ্ছে এর মধ্যে আমি ডিম দিয়ে দিব, ডিম দিয়ে আরও কিছুক্ষণ বিট করে নিব। বিট করার পর আমি এর মধ্যে যেই শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেটা একদম ভালো মতো ফোল্ড করে নিব। এখানে ডো মানে ময়ান দেওয়ার কোনো ব্যাপার নেই, জাস্ট আপনি স্প্যাচুলা দিয়ে বা স্পুন দিয়ে ভালো মতো মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে যে কেটে রাখা যে চকোলেটসগুলো ছিল আমার, ওইটা দিয়ে দিব। আপনারা যদি চকলেট চিপস ইউজ করে থাকেন সেটা আপনারা ইউজ করবেন। এখন চকোলেট দেওয়ার পর আমি চকলেটটাকে ভালো মতো আমার ডোয়ের সাথে ফোল্ড করে নিলাম এবং আমার কিন্তু কুকিজের যে ডোটা সেটা বানানো হয়ে গিয়েছে। এখন এটাকে আমার ঠান্ডা করতে দিতে হবে। আমি ডোটাকে প্লাস্টিক র্যাপ দিয়ে কভার করে নিচ্ছি এবং কভার করে এভাবেই আমি ফ্রিজে রেখে দিচ্ছি। ডোটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি 1/4 কাপ পরিমাণ বা 2 আউন্স পরিমাণ একটা স্কুপ নিয়ে নিচ্ছি। চাইলে আপনারা এর থেকে একটু ছোটো করতে পারেন, বাট আমার কাছে মনে হয়েছে যে এই সাইজটা বেস্ট সাইজ। আমার বেকিং ট্রেতে আমি একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, কারণ এই ডোটা কিন্তু স্প্রেড করবে। যখন ছড়াবে আপনি যদি খুব বেশি কাছাকাছি দিয়ে ফেলেন তাহলে কিন্তু একটার সাথে লেগে যাবে। এখন আমি এটাকে বেক করতে দিচ্ছি। আমি বেকে দেওয়ার আগে এক্সট্রা আরও কিছু চকলেট উপরে দিয়ে দিচ্ছি, দেখতে আসলে ভালো লাগে। এমন না যে এটা অন্য কোনো কিছু অ্যাড করছে, জাস্ট ইট লুকস গুড। আমার কুকিজ বেক হয়ে গিয়েছে। এটাকে আমি এখন এই বেকিং ট্রের উপরেই রেখে দিব গরম অবস্থাতে 5 থেকে 7 মিনিটের জন্য। এরপর আমি কুকিজটাকে উঠিয়ে কুলিং র্যাকে রেখে দিব রুম টেম্পারেচার আসা পর্যন্ত। নাও ইউ ক্যান এনজয় ইউর চকলেট চিপ কুকিজ উইথ ইউর আইসক্রিম, উইথ ইউর মিল্ক, উইথ ইউর কফি, হাউএভার ইউ ওয়ান্ট ইট। আমার ধারণা আপনাদের রেসিপিটা ভালো লেগেছে এবং যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আমাকে। আজকের মতো টাটা, বাই বাই।